সবাইকে দেখাবো? কেমন করে আমি বোঝাবো যে কোন এক অজানা লম্পটের পাপের স্বরূপ আমি কলঙ্কিত মা হতে চলেছি? আমি আর পারছি না ঠাকুর। এই অন্ধকারের মাঝে তুমি আমাকে একটু আলো দাও ঠাকুর। এই হতভাগিনীকে একটু আলো দাও। আমি অন্ধকারে যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারে যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমার দু চোখে রাত্রি, তুমি ভোরের ফুল ফোটা। প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অচিনা গণ্য, তোমারই কৃপায় ধন্য। আমি অচিনা গণ্য, তোমারই কৃপায় ধন্য। জানি না পথের দিশা, তুমি পথ দেখাও। প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমার দু চোখে রাত্রি, তুমি ভোরের ফুল ফোটাও। প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। প্রভু আলোর দৃষ্টি দাও। প্রভু আলোর দৃষ্টি দাও। আমি আর পারছি না ঠাকুর, আমি আর পারছি না। আমাকে তুমি মৃত্যু দাও ঠাকুর, মৃত্যু দাও। তাই মর না কেন মুখী, তাই মর। আর বৌদিমণি কেন? কেন তোদের লজ্জা পাচ্ছে তাই না? বলতে শুনতে লজ্জা পাচ্ছে। আর তোদের এই বৌদিমণি যে নির্লজ্জের মতো মর্ষিদের সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে, তাতে তোদের লজ্জা করছে না? মা! এ বাড়ি গো। আপনি আপনার মুখে ওসব কথা মানায় না। এ কথা আর বলবেন না। এই, যা এখান থেকে যা, যা বলছি। এই হারামজাদি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না হচ্ছে নির্লজ্জের মতো। যা এখান থেকে যা, আমার সামনে থেকে চলে যা বলছি। কি হলো? এখনো চুপ করে দাঁড়িয়ে আছিস? আমার শৈবালকে দূরে সরিয়ে দিয়েছি বলে ওর সঙ্গে ব্যভিচার করতে মা হতে চলেছিস? আর তুমি অমন কথা বলো না মা, তাহলে তোমার জীবটা খসে পড়বে, রুদ্ধ হয়ে যাবে বাক শক্তি। কি বললি তুই আমাকে? মাগো, তোমাদের ছলনায় ঢাকা এই বিষাক্ত সংসারের সত্য এখনো মরে যায়নি, ধর্ম এখনো বিলুপ্ত হয়ে যায়নি, মুছে যায়নি। মা ছেলে মধুর সম্পর্ক তোমাদের নোংরা দৃষ্টিতে যেটা ব্যভিচার হিসেবে ধরা পড়ে, সেটা আসলে আমাদের স্নেহ মমতার মধুর সম্পর্ক। তোর সেই মধুর সম্পর্ক বুঝি
তোর মাতৃশালা বৌদিকে একেবারে মা বানিয়ে দিয়েছে। মা! এই, সাবধান। আমি কি ভুল করতে যাচ্ছি বৌদি? আমি কি শুনছি বৌদি? তোমার আমার স্নেহ সম্পর্কের মাঝে কিসের কলঙ্ক বৌদি? আমি জানি বৌদি, তুমি গঙ্গা জলের মতো পবিত্র, তোমার আমার সম্পর্ক চন্দ্র সূর্যের মতো নিষ্কলঙ্ক। তবু তবু এই মিথ্যের বিরুদ্ধে তুমি তুমি শুধু একটিবার বলো বৌদি, আমি অসতী নয়, আমি অসতী নয়। তোমার আমার সম্পর্ক মা ছেলে। ঠাকুরপো, তোমার কথা যেমন সত্যি তেমনি সত্যি ওদের এই নোংরা অভিযোগ কোন এক অজানা লম্পটের পাপের ফসল স্বরূপ আমি কলঙ্কিত মা হতে চলেছি। ধর্ম বোবা হয়ে গেছে আর মিথ্যা গাইছে ছলনার জয়গান। বাবা, বাবা, তুমি বিশ্বাস করো বাবা, আমি অসতী নই, আমি লম্পট নই বাবা, আমি তোমার সন্তান, আমি কোনো অন্যায় কাজ করতে পারি না, আমি কোনো অন্যায় কাজ করতে পারি না। জানি 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 বাবা, আমি জানি বৌমা নিষ্কলঙ্ক, বাবা, তুইও সম্পূর্ণ নির্দোষ। বাবা, এ কথা আমি মনের প্রাণে স্বীকার করলাম, এই নিষ্ঠুর জগৎ কখনো স্বীকার করবে না। বাবা, তাই আমি তোকে বলছি না বাবা, বাবা, ওদের মিথ্যা ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করে বাবা, তুই প্রমাণ করে দে আমার বৌমা কলঙ্কিনী নয়, বাবা, সে ব্যভিচারিণী নয়, সে আমারই একজন আদর্শ বধূ। ওদের হিংসা বিনষ্ট তোমাদেরকে ত্যাগ করতে হবে। আমি হিমালয় সেজে বাধা হয়ে দাঁড়াবো। এই, একদম কথা বলবে না, তুমি চুপ করে থাকবে বুড়ো শকুন। এই কালামুখী কলঙ্কিনীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে শৈবালের আমি আবার বিয়ে দেবো। মা, আবার বিয়ে দেবো। না। তুমি আমাদের অনেক কাঁদিয়েছো মা, দাদা, আর এই ভয়ঙ্কর সত্যকে আমি দু পায়ে মারিয়ে সীতাকে এই বাড়ি থেকে দাদা, স্ত্রীর মর্যাদা দিয়ে নিয়ে যাবো মা। নিয়ে যা বাবা, নিয়ে যা, বৌমাকে তুই নিয়ে যা। তার জন্য যদি তোমার মনোমুখ দেখতে হয় তাতেও আমি প্রস্তুত আছি মা। ঠিক ঠিক বলেছিস বাবা শৈবা, বাবা। আর তুই আমার উপযুক্ত সন্তানের মতনই কথা বলেছিস। আচ্ছা যা, নিয়ে যা বাবা, নিয়ে যা। তোদের আমি আর কোনোদিন আটকাবো না। ছোট ভাইয়ের উচ্ছিষ্টাকে তুই এখান থেকে নিয়ে চলে যা। কি বললে মা? আমার সীতা ওগো, ওগো, তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। এই নরকে থাকলে তোমার দেহ মন সবকিছু অপবিত্র হয়ে যাবে। তুমি এখান কেন? থেকে চলে যাও। কেন সীতা কেন? আজ কেন তুমি এমন কথা বলছো? মাই বা এমন কথা বলার সুযোগ পেলে কেমন করে? কি হয়েছে বলো সীতা? কিসে কলঙ্কিনী তুমি? মায়ের বিচিত্র কথার অর্থ কি বলো, বলো সীতা, তুমি বলো। আমি বলতে পারবো না, আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু না। তোমাকে হবেই সীতা, বলো, বলো, তুমি বলো। মাই বা এমন কথা বলার সুযোগ পেলো কেমন করে? প্রমাণ, প্রমাণ ভাই আমার, তুই নিশ্চয় সব জানিস। বল ভাই, আমায় উন্মাদ করে দিস না ভাই, আমায় উন্মাদ করে দিস না। কোথায় কোথায় ওগো বজ্র? তুমি আকাশ থেকে সহস্র বজ্র হয়ে আমার মাথায় লেগে পড়ো। আমি আর পারছি না, আমি আর পারছি না, আমি পারছি না। নিজের লজ্জার কথা কি নিজের মুখে বলতে পারে বাবা?
পালের ঔরসে তোর বউ মা হবে। হে ভগবান, আমি কি শুনলাম? কেন শুনলাম? কেন কেন কেন? তুমি তুমি কলম কিনে ব্যবসায়ী, এতই তোমার লোভ, এতই তোমার কামনা, আর কয়েকটা দিন তুমি অপেক্ষা করতে পারলে না? তুমি চলে যাও, তুমি চলে যাও, এখান থেকে চলে হ্যাঁ যাও। যাবো। তবে যাবার আগে তোমার মতো বিশ্বাসঘাতনীকে আমি আমি খুনই করবো।